সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসা সেবা দিতে লাইসেন্স থাকা সত্ত্বেও ভিসা না পাওয়ায় দেশটিতে পৌঁছাতে পারছেন না অসংখ্য বাংলাদেশি চিকিৎসক। ফলে আমিরাতের স্বাস্থ্য খাতে ভারত, পাকিস্তান ও মিশরীয় চিকিৎসকদের আধিপত্য থেকে বাংলাদেশি চিকিৎসকরা পিছিয়ে পড়েছেন। সাগরচন্দ্র স্বপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। রবিবার সন্ধ্যায় আবুধাবির বাংলাদেশ দূতাবাসে আয়োজিত আমিরাতে চিকিৎসা সেবার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এসব তথ্য উঠে এসেছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা মাত্র 263 জন। ফার্মাসিস্ট ও নার্সের সংখ্যাও অত্যন্ত কম। অসংখ্য চিকিৎসক লাইসেন্স পেলেও ভিসা জটিলতার কারণে দেশে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশি স্বাস্থ্যকর্মীরা উল্লেখযোগ্যভাবে পিছিয়ে থাকায় প্রায় 15 লাখ বাংলাদেশি প্রবাসী দেশের চিকিৎসকদের পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছেন। ভাষাগত প্রতিবন্ধকতার কারণে প্রবাসীরা বিদেশি চিকিৎসকদের কাছে রোগের সঠিক বর্ণনা দিতে ভয় পান। বক্তারা আরও জানান, আমিরাতের স্বাস্থ্য খাতের 80% ভারতীয় চিকিৎসকদের হাতে, বাকি অংশ পাকিস্তান, মিশর, সুদান, ফিলিপাইন সহ অন্যান্য দেশের চিকিৎসকদের হাতে। তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার ও দূতাবাসের যৌথ উদ্যোগে স্বাস্থ্য খাতে বিদ্যমান সমস্যা সমাধান হবে এবং বাংলাদেশি চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্টের সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে। আমরা কাজ করছি আসলে প্রবাসীদের স্বাস্থ্য সেবা নিয়ে। গত 3 বছর যাবত আমি ইউএইতে এই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছি এবং ফিজিবিলিটি স্টাডি আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি। আমরা 2 ধরনের প্রজেক্ট নিয়ে কাজ শুরু করছি। একটা হচ্ছে ফিজিক্যাল ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, আর একটা হচ্ছে আমরা একটি মাল্টি স্পেশালিস্ট অ্যাপস এর মাধ্যমে, যেটা হবে যে আপনার সারা বিশ্বের এই অ্যাপস থেকে সারা বিশ্বের যারা প্রবাসী বাংলাদেশিরা নিজের ভাষায় কথা বলে এখান থেকে চিকিৎসা নিতে পারবে। এই 2টা প্রজেক্ট নিয়ে আমরা ইতিমধ্যে ইউএইতে আমরা কাজ শুরু করেছি। তো আমাদের ফার্স্ট অফ অল আজকে এখানে যে এইসব আমাদের দুবাই আবুধাবি অ্যাম্বাসেডর মহোদয় আমাদেরকে নিয়ে এই আলোচনাটা করেছেন। তো আমরা যেটুকু আলোচনার মধ্যে আমরা কাজটা কমপ্লিট করতে পারছি, এটা হচ্ছে আমরা খুব রিসেন্টলি আমাদের যে মাল্টি স্পেশালিস্ট অ্যাপস নিয়ে আমরা কাজ শুরু করছি, সেটা নিয়ে আমরা ওনাদেরকে আরও বৃহৎভাবে একটা এখানে প্রেজেন্টেশন দিব। এছাড়া আমাদের ফিজিক্যাল কমিউনিটি ক্লিনিকগুলো আমাদের এখানে বিভিন্ন কমিউনিটিতে, বিশেষ করে ছোট ছোট, আমরা চাই যে ইউএইতে প্রায় যে সকল এরিয়াতে বাঙালি কমিউনিটি সবচেয়ে বেশি, যেমন শারজা, আসমান, এই ধরনের বিভিন্ন আলাইন, যেখানে মুসাফা, যেখানে আসলে বাংলাদেশি ভাষাভাষীরা বেশি বসবাস করে, প্রবাসীরা বেশি বসবাস করে, তাদেরকে চিকিৎসা সেবাটা কিভাবে তাদের দোরগোড়ায় পৌঁছানো যায় এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এই জায়গাগুলোতে আমরা ছোট ছোট কমিউনিটি ক্লিনিক করে তাদেরকে আমরা চিকিৎসার আওতায় আনবো। আমরা অবহেলিত এবং যারা বাংলাদেশ থেকে যারা চিকিৎসা বঞ্চিত, যারা এখানে রেমিটেন্স যোদ্ধারা আছেন, তাদেরকে নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আপনারা জানেন, গত বছর এখান থেকে 724 জন লাশ আমরা বাংলাদেশে গ্রহণ করেছি। এখানে 56% পেশেন্ট হচ্ছে হৃদরোগে আক্রান্ত।